আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু হাফসাস ব্রাইট রুম। আজকে নবম ও দশম শ্রেণীর 3.1-এর এই ম্যাথগুলো করাবো। এখানে 7, 8, 9, 10 ও 11 নম্বর প্রশ্ন আছে। আজকে এই লেকচারে আমরা এই প্রশ্নগুলো সমাধান করব। দেখো এখানে কি বলা আছে, সাথে বলা আছে যে a plus 1/a is equal to 2 হলে দেখাও যে a square plus 1/a square equals to a to the power 4 plus 1/a to the power 4। তাহলে দেখো লিখবো যে দেওয়া আছে, কি দেওয়া আছে যে a plus 1/a equals to 2। তাহলে আমরা দেখাও যে বা প্রমাণ করো যে হলে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে কি প্রমাণ করি। তাহলে দেখো এখানে লেফট হ্যান্ড সাইডে কি বলা আছে যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তাহলে আমরা জানি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মানে এটাকে আমি এভাবে লিখতে পারি a স্কোয়ার 1/a হোল স্কোয়ার। তার মানে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার চলে আসলো। তাহলে আমরা জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ারে যদি a প্লাস b এর মান দেওয়া থাকে তখন আমরা সূত্র বসাবো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে আসবে a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab হিসেবে আছে 1/a। এখন হচ্ছে আমি মানটা বসিয়ে দিব, a প্লাস 1/a এর মান হচ্ছে 2। তাহলে এখানে আমি 2 স্কোয়ার বসাই, a কাটা যায়, থাকে শুধু 2। তাহলে 4 minus 2 is equal to 2। ওকে, এখন আমরা চলে যাই রাইট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে তোমার a to the power 4 plus 1/a to the power 4। তাহলে দেখো a to the power 4 কে আমি যদি ভাঙি তাহলে কি আসে a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার, এটা আসে। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার চলে আসলো। তাহলে সূত্রটা আমি বসাই a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে দেখো এখানে আমি কি করলাম, 4টা ছিল সেটাকে জাস্ট পাওয়ারটা ভাঙলাম যেন আমি সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। কোন সূত্রটা? a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র। তাহলে আমরা জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। কাটাকাটি করে দিব। তারপর দেখো ভেতরে আবার কি চলে আসলো, a স্কোয়ার বি স্কোয়ার চলে আসলো না। তাহলে এতটুকু অংশে আমি আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করি। তাহলে এখানে কি আসে a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab হোল স্কোয়ার মাইনাস 2 কাটা। তাহলে a প্লাস 1/a এর মান হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। এটার মান আসে হচ্ছে 2 দুগুণে 4, 4 থেকে যদি 2 যায় তাহলে কত থাকে 4 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2 ইকুয়ালস টু 2। তাহলে দেখো এটার অ্যান্সারও 2 চলে আসলো, এটার অ্যান্সারও 2 চলে আসলো। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড পরস্পর সমান, এটাই প্রমাণিত। তাহলে আমি এখানে লিখে দিব যে LHS বা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। খুবই সহজে ম্যাথটা। আমি জাস্ট কি করলাম, লেফট হ্যান্ড সাইডে অঙ্কটা বসালাম, বসানোর পর সূত্র অ্যাপ্লাই করলাম। এখানেও হচ্ছে সূত্র অ্যাপ্লাই করলাম। এখানে একবার সূত্রটা অ্যাপ্লাই হয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র একবার, আর এখানে হচ্ছে দুবার। তাহলে এখানে আসলো হচ্ছে 2, এটার মানও আসলো 2, তো মিলে গেল। তাহলে আমার অঙ্কটা কি হয়ে গেল দেখো। তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস টু a টু দি পাওয়ার 4 1/a টু দি পাওয়ার 4 পরস্পর সমান। তো আশা করি হচ্ছে তোমরা 7 নাম্বার ম্যাথটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব হচ্ছে 8 নাম্বার। দেখো 8-এ কি লেখা আছে। 8-এ দেয়া আছে যে a প্লাস b ইকুয়ালস টু √7 এবং a মাইনাস b ইকুয়ালস টু √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু 24। তাহলে আমি কি লিখবো, যে দেওয়া আছে a প্লাস b ইকুয়ালস টু √7 আর a মাইনাস b ইকুয়ালস টু √5। তাহলে এটা কত হবে, এটা হবে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু 8ab a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন কথা হচ্ছে এই জিনিসটা একটু খেয়াল করো, এখানে আমি কিভাবে সূত্রগুলো বসাবো।
এই অধ্যায়ে মেইনলি হচ্ছে সূত্র প্রয়োগ করতে, তুমি যত সূত্র জানবে তত তোমার কাছে ম্যাথগুলো সহজ মনে হবে। তুমি একটু খেয়াল করো, যদি আমি লিখি 2 × a² + b², এই সূত্রটা কী ছিল একটু মনে করার চেষ্টা করো। সূত্রটা ছিল a + b² + a - b²। আর 4ab সূত্রটি ছিল a + b² - a - b²। এই সূত্রটি লেখার কারণ আছে, যখন আমি এটা ভাঙবো তোমরা নিজেরা বুঝতে পারবে কেন এই সূত্রটি লিখেছি। তাহলে দেখো, তাহলে আমার এই অঙ্কটা করার ক্ষেত্রে এই দুটি সূত্র কাজে লাগবে, 2 × a² + b² আর হচ্ছে 4ab সূত্র। আচ্ছা, তাহলে দেখো আমি 8কে অবশ্যই লিখতে পারি 2 × 4, কারণ 2 এর সাথে যদি 4 মাল্টিপ্লাই করি অবশ্যই কি আসবে, 8 আসবে, আর হচ্ছে এটা। তাহলে দেখো, তাহলে 4ab আর 2টাকে যদি ওর সাথে নিয়ে যাই তাহলে এখানে আসে 4ab 2 × a² + b²। তাহলে দেখো দুটা সূত্র চলে আসলো না। তাহলে আমি এখানে 4ab জায়গায় লিখব a + b² - a - b² লিখলাম। আর এ পাশে যদি আমি 2 × a² + b² সূত্রটা বসিয়ে দিই তাহলে এখানে আসে a + b² + a - b²। তাহলে a + b এর মান হচ্ছে √7। তাহলে √7 যদি আমি বসিয়ে দিই, √7² a - b এর মান হচ্ছে √5²। এখানে আবার হচ্ছে আমি a + b a - b এর মানটা যদি বসিয়ে দিই তাহলে এখানে আসে √7² আর এখানে আসে √5²। অবশ্যই তোমাকে নিচে লিখে নিতে হবে যে মান বসিয়ে। তো দেখো মান বসিয়ে। আচ্ছা, তাহলে কি আসলো, √, আমরা জানি যে কোনো একটা জিনিসের উপর যদি রুট থাকে এটাকে যদি আমি স্কোয়ার করে দিই স্কোয়ার রুটে কাটাকাটি চলে যায়। কিভাবে যায় অনেকে কোশ্চেন থাকতেই পারে। √, মানে হচ্ছে কি জানো, √, মানে হচ্ছে হাফ। হাফের উপর 2 দিলা তাহলে কি আসলো, 2/2 আসলো। 2 কাটা থাকলে শুধু 1, তাহলে a⁴ 1। এভাবে হচ্ছে কাটাকাটি চলে যায়। তাহলে দেখো √7, তার মানে কি √7² মানে হচ্ছে 7, এখানে হচ্ছে -5, এখানে হচ্ছে 7, এটা হচ্ছে +5। 7 থেকে 5 দিলে থাকে 2, 7 + 5 এর যোগ করলে আসে 12। 2 × 12 = 24 হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো এখানে 8ab a² + b² 24 আসলো, তাহলে লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড চলে আসলো। তাহলে আমি এখানে লিখে দিব প্রুভড। তা আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তাহলে আমরা চলে যাই আমাদের পরের অঙ্কে, 9 নম্বর অঙ্কে চলে যাই। আচ্ছা, 9 নম্বর ম্যাথটা করার জন্য তোমাদেরকে বলে দিই, আমরা হচ্ছে প্রথম যে সূত্রগুলো দেখেছিলাম সেখানে আমরা দুটি পদ যখন থাকে তখন কিভাবে তার বর্গ করব, 3টি পদ যখন থাকবে তখন কিভাবে বর্গ করব, এরকম একটা ম্যাথ করেছিলাম, সূত্র দেখেছিলাম। তাহলে দেখো আমাদের সূত্রটা কি ছিল, যে a + b + c² = a² + b² + c²। 2ab 2bc আর 2ca। তাহলে দেখো a² + b² + c², 2 যদি আমি গুণ করে দিই তাহলে এখানে ab, এটা হচ্ছে bc, এটা হচ্ছে ca, এটা চলে আসে। 2টা যদি আমি কমন নিয়ে নিই তাহলে এই সূত্রটা দিয়ে আমরা হচ্ছে 9, 10, 11 নম্বর ম্যাথটি সলভ করব। তাহলে দেখো 9 নাম্বার কি দেওয়া আছে, যে a + b + c = 9। তাহলে আমি বলেছিলাম যখনই তোমার কিছু দেওয়া থাকবে ফার্স্টে লিখে দিতে হবে যে দেওয়া আছে, যে a + b + c = 9। ab bc আর ca = 31 হলে a² + b² + c² এর মান কত? তাহলে আমরা লিখব, আমরা জানি
আমরা জানি লিখে আমরা সূত্রটি লিখব। সূত্রটি কি, যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2 ইন্টু এ বি বি সি সি এ। ঠিক আছে, তাহলে দেখো তোমার বের করা লাগবে হচ্ছে এই এতটুকু অংশের মান। তাহলে যার মানটা বের করা লাগবে সেটা সচরাচর বাম সাইডে রাখতে হয়। তাহলে আমি যদি বাম পাশে রাখি তাহলে এখানে কি আসতে পারে, দেখো এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। আশা করি বুঝতে পেরেছো। আমি এই অংশটাকে আলাদা ধরে নিয়েছি, ধরে নিয়ে সেটাকে হচ্ছে আমি বাম পাশে রেখেছি, কারণ হচ্ছে আমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানটি বের করতে হবে। তাহলে আমি যদি এটাকে এ পাশে রাখি তাহলে দেখো এটা এখানে চলে আসবে, এটা নেগেটিভ হয়ে যাবে মানটা। তাহলে দেখো এখানে আমার গিভেনে কি দেওয়া আছে, যে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 9, তাহলে 9 স্কোয়ার আর 2 ইন্টু এ বি বি সি আর সি এর মান হচ্ছে 31। তাহলে এখানে অবশ্যই আমাকে লিখতে হবে কি, মান বসিয়ে লিখতে হবে, মান বসিয়ে। তাহলে দেখো 9কে যদি আমি স্কোয়ার করি তাহলে কি আসবে 81, আর 31কে যদি আমি 2 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আসবে হচ্ছে 62 আসে। তাহলে 2 আছে 11 হবে কত হলে 3 9 7 8 থেকে 7 চলে গেলে থাকে 1। তাহলে দেখো আমার অ্যান্সারটি চলে আসছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 19। এটাই হচ্ছে আমার 9 নাম্বার ম্যাথ। 9 নাম্বার ম্যাথটা খুবই সোজা, জাস্ট হচ্ছে আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রটা যদি মনে রাখি 9 নাম্বার ম্যাথটা করা খুবই সহজ। এখানে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, এ বি প্লাস বি সি প্লাস সি এর মান দেওয়া আছে, তোমাকে জাস্ট বের করতে বললেও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত। তুমি ফার্স্টে সূত্রটি লিখলে, লেখার পর যার মানটা চেয়েছে তাকে তুমি বাম পাশে লিখে বাকিগুলোকে অন্য পাশে রেখে দিলে, তারপর হচ্ছে মানটা বসিয়ে দিলাম, তারপর অ্যান্সারটা চলে আসলো। তা আশা করি তোমরা 10 নম্বর ম্যাথটি নিজেরাই করতে পারবে। আমরা 11 নম্বর ম্যাথে চলে যাই। আচ্ছা, দেখো 11 নম্বর ম্যাথে কি দেওয়া আছে, যে এ প্লাস বি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 6 দেওয়া আছে। এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 6, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 14 হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি এর মান 6, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান 14 দেওয়া আছে। তাহলে আমার সূত্রটি কী ছিল, আমি লিখে ফেলবো যে আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি বি সি আর সি এ। একটু খেয়াল করো, এই সূত্রের মধ্যে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে আর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মান দেওয়া আছে, শুধু এ মানটা দেওয়া নেই। আমরা এই মানটা আগে বের করে নিব। তাই এই মানটা যদি আমি বের করতে চাই তাহলে দেখো কি আসে, তাহলে 2 ইন্টু এ বি যোগ বি সি প্লাস সি এ, তাহলে আসে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা চলে আসে। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি মানে হচ্ছে 6, মানটা বসিয়ে দিলাম, আর এটা হচ্ছে 14 বসিয়ে দিলাম। 36 থেকে যদি আমি 14 বাদ দিই তাহলে কত আসে, 36 থেকে যদি আমি 14 বাদ দিই (22) আসে। তাহলে দেখো 36 মাইনাস 14 2 আর 2, তাহলে আমার এ বি প্লাস বি সি প্লাস সি এর মান লাগবে। তাহলে দেখো 2 দ্বারা যদি একে ভাগ করে দিই তাহলে আমার
AB প্লাস BC প্লাস CA ইকুয়ালস টু আসে 22/2 11 চলে আসলো। এখন আমি লিখব প্রদত্ত রাশি। তাহলে দেখো প্রদত্ত রাশিটা কেমন আসে। প্রদত্ত রাশিটা দেওয়া আছে যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে দেখো আমি সূত্র বসিয়ে দিই a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, আর এখানে আসে সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস a স্কোয়ার। তাহলে দেখো এখানে a আর a দুটো আছে, তাহলে এখানে হবে 2a স্কোয়ার, বিও দুটি, তাহলে হচ্ছে 2b স্কোয়ার আর হচ্ছে 2c স্কোয়ার। তাহলে -2 যদি আমি নিই তাহলে -2ab মাইনাস 2bc আর -2ac। তাহলে এখানে আমি 2টা যদি কমন নিই তাহলে এখানে আসে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, -2 যদি কমন নেই ab প্লাস bc প্লাস ac। তাহলে দেখো 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ারের মান কত 14 বসিয়ে দিলাম, আর 2 ইন্টু এই যে এত কষ্ট করে যে আমরা বের করলাম 11টা আমি এখানে লিখে দিলাম। তাহলে দেখো 14 ইন্টু 2 মানে 28 আর 2 ইন্টু 11 ইকুয়ালস টু 22। তো আমার অ্যান্সার চলে আসলো কত 6। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে হচ্ছে এটা অ্যান্সার হলে দেখো আমি কি করলাম, ফার্স্টে হচ্ছে আমাদের যে সূত্রটা ছিল সেই সূত্রটা আমি লিখলাম, লেখার পর দেখলাম যে হচ্ছে দুটার অংশ মান দেওয়া আছে কিন্তু একটা নেই, কোনটার ab প্লাস বিসি প্লাস সি, সেজন্য আমি একে বের করলাম, বের করার পর অ্যান্সারটা আসলে 11। দেন হচ্ছে আমি প্রদত্ত রাশিটা লিখে এটাকে ভাঙলাম, ভাঙার পর হচ্ছে দেখলাম যে এখানে a দুটো, b এবং c সবগুলো হচ্ছে দুটি করে আছে, সেজন্য যোগ করলাম 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ac, -2টা কমন নিলাম, নেওয়ার পর এখানে আসলো ab প্লাস bc প্লাস ac। তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ারের মানটা বসালাম এবং ab bc c এর মানটাও বসালাম। বসানোর পর দেখো 14 সাথে 2 মাল্টিপ্লাই করলে আসবে 28 আর 2 এর সাথে 11 মাল্টিপ্লাই করে আসবে 22। তাই 28 থেকে যদি আমি 22 বাদ দিই অ্যান্সার আসবে 6। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ম্যাথগুলো। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম।